আসসালামু আলাইকুম। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। স্কোয়ারে এই কাপ ম্যাটটা কীভাবে তৈরি করতে হয় চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই শুরু থেকে। কাজ করার জন্য 3.0 mm কুশি কাটার হুক নিয়ে নিয়েছি, আর বিটেক্সের যে মোটা ওল সুতোটা আছে আমি সেই সুতোটা নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক সার্কেল করে নিব। কুশি কাটার হুকটাকে আঙুলের ভিতরে দুইবার এভাবে করে প্যাচ করে নিলাম। নিয়ে এখন আমি এখানে 1 2 3 তিনটে চেন করব। তিনটে চেন সমান একটা ডাবল কুশি। এখন এই সুতোটা ধরে একটু টান দিলাম, সার্কেলটা এরকম ছোট হয়ে এলো। এখন এই ম্যাজিক সার্কেলের ভিতরে ডাবল কুশি করব। প্রথম তিনটে চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে, তাহলে এখানে দুইটি ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 টোটাল ম্যাজিক সার্কেলের ভিতরে 16টা ডাবল কুশি করতে হবে। সুতোটা ধরে টান দিলে কিন্তু এরকম সার্কেলটা ছোট হয়ে আসবে। আরও যদি ছোট করতে চান এভাবে করে টান দিবেন, দেখবেন একেবারেই ছোট হয়ে যাবে। এখন প্রথমে আমি যে তিনটি চেন করেছি 1 2 3 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। ম্যাটের ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য এখানে আমি সুতোটা জয়েন করে নেব। এখন নিচের সুতোটা ধরে টান দিতে হবে, তাহলে টাইট হয়ে গেল। এখন এখানে আমি একটা চেন করলাম। একটা চেন করে এভাবে করে কুশি কাটার হুকটাকে প্যাচ করে যেখানে আমি এখানে সুতোটা জয়েন করলাম, এখানে এভাবে করে 1 2 3 4 5 5বার প্যাচ করে সবগুলো লোককে একই সঙ্গে বের করে এখানে চেন করব। 1 2 3 তিনটে চেন করে নিয়ে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও কুশি কাটার হুকটাকে বের করে এভাবে করে 1 2 3 4 5 5বার প্যাচ করে বের করে নিয়ে সবগুলো লোককে একই সঙ্গে বের করে আনতে হবে। এখানে 1 2 3 তিনটে চেন করে নিলাম। তো এখানে 1 2 দুইটি করে হয়ে গেল আমার একই কাজ। এখানে 1 2 3 4 5 5টা লোককে একই সঙ্গে নিয়ে এখানে একটা পপ তৈরি করতে হবে। 1 2 3 দেখুন এখানে কিন্তু 3টি পপ হয়ে গেল। একইভাবে এখানে 16টা পপ তৈরি করতে হবে। 2 3 4 5 6 1 2 3 এখানে আমার 4টি পপ হয়ে গেল। বাকি কাজটা করে নিব একই নিয়মে। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা ঘর হয়ে গেছে, আর একটা ঘর বাকি আছে। তো এই ঘরের ভিতরেও আবারও আমি এভাবে করে 1 2 3 4 5 সবগুলো লোককে একই সঙ্গে বের করে নিতে হবে। তো ব্যাস এখানে কিন্তু আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 1 2 3 তিনটে চেন করে এখন প্রথম যে পপটা আছে তার উপরে জয়েন করে দিয়ে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখন এখানে আমি সুতোটা জয়েন করে নিয়ে 1 2 3 তিনটে চেন করলাম। তিনটে চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে আমি দেখুন 1 2 দুইবার বের করলাম এবং প্রথম এই তিনটে চেনকে একটা ডাবল ক্রোশেট ধরতে হবে। তিনটি লুপকে একই সঙ্গে বের করে নিলাম, নিয়ে এখানে আমি একটা চেন করলাম। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও এভাবে করে 1 2 3 তিনটি ঘরকে একটা ঘর বানাতে হবে এবং পরবর্তীতে এখানে আমি 1 2 দুইটি চেন করে নিলাম। এখানে দুইটি চেন করতে হবে। এখন এখানে দেখুন 1 2 3 তিনটি ঘরকে একটা ঘর বানালাম এবং এখানে দুইটি চেন করলাম পরবর্তী রাউন্ডটা করার জন্য। এখন এখানে আবারও 1 2 3 তিনটি ঘরকে একটা ঘর বানিয়ে দুইটি চেন করলাম। এখানে দুইটি চেন করে পরবর্তী ঘরে এভাবে করে 1 2 3 এক কথায় তিনটি ঘরকে একটা ডাবল ক্রোশের ঘর বানাতে হবে। দেখতে ঠিক এরকম হচ্ছে।
এভাবে করে প্রত্যেকটি ঘর কমপ্লিট করতে হবে। 1 2 3 16টা ঘরে 16টা এরকম 3টি ঘর মিলে একটা ডাবল ক্রোশে করতে হবে। এবং এই কাপ ম্যাটটা কিন্তু অনেক সুন্দর। দেখুন এভাবে করে প্রত্যেকটি ঘরের ভিতরে আমি 1 2 3 3টি ঘরকে একটা ডাবল ক্রোশে করে নিয়ে এভাবে করে কন্টিনিউ কাজটা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। আমি সুতোটা কেটে নিয়েছি, ফিনিশিংটা দিয়ে নিয়েছি। এখন যে কোনো ঘর থেকে কাজটা শুরু করতে হবে। আমি যে কোনো একটা ঘরের ভিতরে এখানে সুতোটা জয়েন করে নেব। আপনারা চাইলে যে কোনো কালারের সুতো দিয়ে কিন্তু এই সুন্দর কাপ ম্যাটটা তৈরি করতে পারেন। এখন এখানে আমি 1 2 3 4 চারটে চেন করলাম, চারটে চেন সমান একটা ট্রিপল ক্রোশে। এখন কুশি কাটার হুকটাকে সুতোর ভিতরে দুইবার প্যাঁচ করে নিয়ে এখানে 1 2 3 একটা ট্রিপল ক্রোশে করলাম এবং প্রথম চারটি চেনকে একটা ট্রিপল ক্রোশে কাউন্ট করতে হবে। এখন 1 2 3 তিনটি ট্রিপল ক্রোশে হয়ে গেল। এখন 1 2 দুইটি চেন করে নিয়ে এখানে সেম ঘরের ভিতরে আবারও 3টি ট্রিপল ক্রোশে করব। এবং এই সুতোটা আমি কাজের সঙ্গে নিয়ে নিচ্ছি, তাহলে এটা আলাদা করে আর ফিনিশিং দেওয়া লাগবে না। 1 2 3 তো এখানে দেখুন 3টি ট্রিপল ক্রোশে হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে ডাবল ক্রোশে করব। 1 2 তো এখানে আমি একটা চেন করে নেব, একটা চেন করে নিলাম। নিয়ে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 এখন এখানে কর্নার তৈরি করছি, ভালো করে খেয়াল করবেন। এখন আবারও একটা চেন করলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি ডাবল ক্রোশে করে আবারও একটা চেন করে নিলাম। একটা চেন করে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 3টে ডাবল ক্রোশে করলাম, একটা চেন করে নিয়ে এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে ট্রিপল ক্রোশে করব, কারণ এখানে আবারও একটা কর্নার তৈরি করতে হবে। এবং আমি কাজের ভেতরে কিন্তু এই সুতোটা নিয়ে নিচ্ছি। দেখুন আবারও কুশি কাটার হুকটাকে আমি দুইবার প্যাঁচ করে নিয়ে 1 2 সুতোটা এভাবে করে দিয়ে দিলাম, তাহলে এখানে 3বার প্যাঁচ করা হয়ে গেল। এখন আবারও 1 2 3 এবার এখানে আমি 1 2 দুইটি চেন করলাম। এই ঘরে কিন্তু আমার ট্রিপল ক্রোশে হয়ে গেল 3টি। এখন আবারও 3টি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 তো এখানে আমার আরও একটা কর্নার হয়ে গেল। এখন একটা চেন করে নিয়ে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশে। 1 2 3 3টি ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশে। 1 2 3 3টে ডাবল ক্রোশে, একটা চেন। এখন এখানে আবারও কর্নার তৈরি করতে হবে, তার জন্য এখানে ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3 3টি ট্রিপল ক্রোশে, 2টি চেন, সেম ঘরের ভেতরে এখানে আবারও 1 2 3 3টে ট্রিপল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশে। 1 2 3 3টি ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল ক্রোশে। 1 2 3 3টি ডাবল ক্রোশে, একটা চেন।
তো এখন আবারও এখানে একটা কর্নার হবে। তো স্কোয়ার এই কাপ ম্যাটটা কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ দেখালাম। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে ডিটেলসে দেখানোর কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমি আবারও 3টি ট্রিপল কুশি করে নিয়ে 2টি চেন করে নিয়ে সেম ঘরে এখানে আবারও 3টি ট্রিপল কুশি করব। 1 2 3, 3টি ট্রিপল কুশি করে নিলাম। এখন একটা চেন করলাম। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরের ভেতরেও 3টে ডাবল কুশি করব। এখানে আমার কাজটা কিন্তু হয়ে গেল। দেখুন এখানে 3টে ডাবল কুশি করে নিলাম। তারপরে একটা চেন করব। এখন প্রথম যে আমি 1 2 3 4 4টে চেন করেছিলাম, সেই 4 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে একটা চেন করে এখানে সুতোটা আমি কেটে দিয়েছি। এখন দেখুন এখানে স্কোয়ার ম্যাটটা, কাপ ম্যাটটা দেখতে ঠিক এরকম হয়েছে। মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি ফিনিশিংটা দিয়ে নেব। তো ব্যাস এখানে আমার ফিনিশিংটা দেওয়া হয়ে গেল। নিচের দিকে কিন্তু একটু সুতো দেখা যাচ্ছে না। তো কেমন লাগলো আজকের এই ম্যাটটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।